আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে ড্রোন রিসিভ করতে হয়। ড্রোনটা এই মুহূর্তে অনেক উপরে আছে, আকাশের মধ্যে আছে। সম্ভবত কত ফিট উপরে আছে ভাই? সেলিম ভাই, 300 ফিট উপরে আছে। ড্রোনটা কাছাকাছি গা, প্রচণ্ড রোদ, এখনই চলে আসবে। রোদ্রের কারণে দেখা যাচ্ছে না। এই যে ড্রোন দেখতে পাচ্ছেন, ড্রোনটা হ্যাঁ কীভাবে ড্রোন রিসিভ করা হয়, মানে নিজের হাতে নেওয়া হয়, একটু দেখবেন। হ্যাঁ দেখেন, এই যে আমাদের সেলিম ভাই এখন ড্রোনটা রিসিভ করবে। দেখেন, সেলিম ভাই কিন্তু খুব সেন্সিটিভভাবে রিসিভ করলো। যাই হোক, আমাদের আজকের কাজ কমপ্লিট। অনেক পরিশ্রম হয়েছে, ঠিক আছে না সেলিম ভাই? হ্যাঁ, আজকে সেলিম ভাই এখানেই প্যাকেটিং করলো, আর আমরা একবার একটা কিছু আমিও ক্লোজ করে দেবো। আজকে আমরা আসলে একটা প্রোগ্রামে আসছিলাম সেলিম ভাইকে নিয়ে। এত গরম বলার মতো না। আমরা আসছিলাম লাখাই উপজেলার মশাদিয়া ধর্মপুর গ্রাম থেকে, যে 4 থেকে 5টা নৌকা যায় কেলাসরার উদ্দেশ্যে। ওই জায়গায় আমাদেরকে একটা নৌকা আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল তাদের ভিডিও করার জন্য ড্রোন দিয়ে। এই কারণে আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত আমরা আসি, সকাল 9টার সময় আসছিলাম। এই যে ড্রোনটা বেঁকে রাখা হচ্ছে। এই ড্রোনটা কিন্তু অনেক দামি একটা ড্রোন, নর্মাল ড্রোন মনে করলে ভুল হবে। 2-এর উপরে না ভাই? 2 2-এর উপরে। যাই হোক ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি। অবশেষে আমরা আমাদের কাজ শেষ করে আমাদের শহরে রওনা দিছি। আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। যাই হোক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের বা ধর্মপুর গ্রামে, তাদেরকে অনুরোধ করবো আমাদের ভিডিওটা শেয়ার করার জন্য। আমরা আছি এই মুহূর্তে লাখাই উপজেলার মুরাকুড়ি গ্রামে, চান্দাকে ব্রিজের নিচে। আমাদের কাজ শেষ। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।